আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। সবাই কেমন আছেন? আশা করি ভিডিওটি যে যেখান থেকে দেখছেন সবাই ভালো আছেন। তো বন্ধুরা, আপনাদের মাঝে চলে আসলাম আরও একটা নতুন ভিডিও নিয়ে। আজকে এই ভিডিওতে শেয়ার করবে কিভাবে আপনি আপনার হাত থেকে স্মার্টফোনটির মাধ্যমে খুবই সহজে প্রশ্ন তৈরি করবেন, অর্থাৎ আরবি প্রশ্ন তৈরি করবেন। তো বন্ধুরা, আপনারা আরবি প্রশ্ন ডিজাইন তৈরি করতে হলে আপনাদের প্রয়োজন হবে দুটি জিনিসের। প্রথমত আপনাদের প্রয়োজন হবে একটি অ্যাপ্লিকেশনের, যে অ্যাপ্লিকেশনটির নাম হচ্ছে পিক্সেল ল্যাব। অ্যাপ্লিকেশনটি পাওয়ার জন্য আপনারা প্লে স্টোর চলে যাবেন। প্লে স্টোরে গিয়ে পিক্সেল অ্যাপ লিখে সার্চ করলে অ্যাপ্লিকেশনটি সেখানে পেয়ে যাবেন, সেখান থেকে ইনস্টল করে নিতে পারবেন। অথবা আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে একটি অ্যাপ্লিকেশনের ডাউনলোড লিঙ্ক রয়েছে, ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে নিতে পারেন। ওই অ্যাপ্লিকেশনটি ডাউনলোড করে ইনস্টল করে নিলে আপনারা অনেকগুলো ফিচার অতিরিক্ত পেয়ে যাবেন, সেখান থেকে সেই ফিচারগুলো উপভোগ করতে পারেন। তো বন্ধুরা, আপনাদের দ্বিতীয়ত প্রয়োজন হবে একটি পিক্সেল প্রজেক্ট ফাইল, যেটির নাম হলো পিএলপি ফাইল। ওই পিএলপি ফাইলটি ডাউনলোড লিঙ্ক আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবেন, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারবেন। তো বন্ধুরা, আপনারা পিএলপি ফাইলটি ডাউনলোড করতে হলে আপনাদের প্রয়োজন হবে একটি পাসওয়ার্ডের। সেই পাসওয়ার্ডটা আমি আপনাদেরকে ভিডিওর কোনো এক জায়গায় দিয়ে বলে দিব। সেখান থেকে পাসওয়ার্ডটি সংগ্রহ করে আপনার পাসওয়ার্ডটি সেখানে দিয়ে তারপরে পিএলপি ফাইলটি ডাউনলোড করে নেবেন। তো বন্ধুরা, এখন আমি আপনাদেরকে দেখিয়ে দিব কিভাবে পিএলপি ফাইলটি পিক্সেল অ্যাপ্লিকেশনের মধ্যে অ্যাড করে প্রশ্ন ডিজাইনটি তৈরি করতে হয়। তো বন্ধুরা, তার জন্য আপনার প্লে স্টোর থেকে যে পিক্সেল অ্যাপ্লিকেশনটি ইনস্টল করছেন অথবা আমার ভিডিও ডিসক্রিপশন বক্স থেকে ডাউনলোড করে ইনস্টল করছেন, সেই পিক্সেল অ্যাপ্লিকেশনটি ওপেন করবেন। তারপর আপনার সামনে একটা ইন্টারফেস আসবে। তারপর এখান থেকে উপরে কোনো থ্রি ডট একটা আইকন দেখতে পাবেন, থ্রি ডট আইকনে ক্লিক করবেন। তারপর নিচ থেকে 3 নম্বর অপশন যে ওপেন ডট পিএলপি ফাইল, এই অপশনে ক্লিক করবেন। তারপর উপর ডট পিএলপিতে ক্লিক করবেন। অথবা আপনারা যারা আগে কাজ করছেন, পিএলপি ফাইলগুলো অ্যাড করা আছে অনেকগুলো পিএলপি ফাইল আপনাদের, তার জন্য এখান থেকে এই আইকনে ক্লিক করুন। তারপর এখানে মাই প্রজেক্ট নামে একটা আইকন আছে, এই আইকনে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে উপরে ডট পিএলপি একটা আইকন আছে, এই ডট পিএলপিতে ক্লিক করে দিবেন। তারপর আপনি আমার ভিডিও ডেসক্রিপশন বক্স থেকে আরবি প্রশ্ন তৈরি করুন মোবাইল দিয়ে একটা প্রজেক্ট ফাইল রয়েছে, ওই প্রজেক্ট ফাইলটা ডাউনলোড করছেন, ওই প্রজেক্ট ফাইলটা আপনি এখান থেকে সিলেক্ট করে দিবেন। তারপর এখান থেকে ওপেন অ্যাডে ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনার সামনে আরবি প্রশ্ন ডিজাইনটি ওপেন হয়ে গেছে। এখন আপনি এখান থেকে লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে প্রত্যেকটা লেয়ারকে কাস্টমাইজেশন করে নিতে পারবেন। তো বন্ধুরা, আমি এখন আপনাদেরকে দেখিয়ে দিব এখানে যে মাদ্রাসার নামটা রয়েছে, মাদ্রাসার নামটা কীভাবে পরিবর্তন করবেন। মাদ্রাসার নামটাকে পরিবর্তন করার জন্য প্রথমে লেয়ার আইকনে ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। আনলক করার জন্য তালা আইকন দেখতে পাচ্ছেন, তালা আইকনের উপরে ক্লিক করে দিলে তালা আইকনটা কালো হয়ে যাবে, তখন বুঝতে পারবেন যে আপনাদের লেয়ারটা আনলক হয়ে গেছে। তারপর এখান থেকে মাদ্রাসার নামটা ডাবল ক্লিক করে দেবেন। তারপর এখান থেকে মাদ্রাসার নামটাকে রিমুভ করে দিয়ে এখান থেকে আপনি আপনার প্রতিষ্ঠানের নামটা দিয়ে দিবেন, অর্থাৎ আপনি আপনার মাদ্রাসার নামটা দিয়ে দেবেন। সাপোজ এখান থেকে আমি লেভেলে একটা কিছু দিচ্ছি। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মাদ্রাসার নামটা পরিবর্তন করা হয়ে গেছে। তারপর এখান থেকে এই আইকনে ক্লিক করে আপনি এখান থেকে একবারে বরাবর করে দিবেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে আবার এই লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আমাদের মাদ্রাসার নামটা পরিবর্তন করা হয়েছে। এভাবে আপনারা তাহলে সবগুলো পরিবর্তন করে নিতে পারেন। তারপর সেখানে আপনাদের কিতাবের নাম রয়েছে, জামাতের নাম রয়েছে, কত সাময়িক পরীক্ষা অর্থাৎ প্রথম সাময়িক না দ্বিতীয় সাময়িক না মাসিক পরীক্ষা ওগুলো রয়েছে। তারপরে মাদ্রাসার ঠিকানা রয়েছে, এগুলো পরিবর্তন করে নিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে এই লেয়ারটাকে আনলক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এই লেয়ারটাকে এগুলোকে রিমুভ করে দিয়ে আপনি আপনার যে মাদ্রাসার ঠিকানাটা রয়েছে, যে কিতাবের নামটা রয়েছে ওগুলো দিতে পারেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে লেয়ারটাকে লক করে নেবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। তারপর আপনার চাইলে এখান থেকে যে সময়টা রয়েছে এবং যে পূর্ণমান অর্থাৎ মার্কটা রয়েছে ওইগুলো পরিবর্তন করে নিতে পারেন। তারপর লেয়ার আইকনে ক্লিক করে এখান থেকে 2 নম্বর যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করুন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিন, এখানে লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দিবেন। তারপর এখান থেকে এগুলোকে রিমুভ করে দিয়ে আপনি আপনার যত মার্ক দেওয়ার প্রয়োজন আপনি এখান থেকে তত মার্ক দিয়ে দিবেন। তারপর এখান থেকে ওকে ক্লিক করে দিবেন। তো বন্ধুরা, দেখতে পাচ্ছেন আমাদের মার্কেট যে ইয়েটা রয়েছে ইয়েটা পরিবর্তন করা হয়ে গেছে। তারপর লেয়ারটাকে লক করে নেবেন। তারপরে এখানে অনেকগুলো প্রশ্ন রয়েছে, অর্থাৎ এখানে আমি 5টা প্রশ্ন দিয়েছি। আপনি চাইলে যতগুলো ইচ্ছা ততগুলো দিতে পারেন, অথবা আরও কম দিতে পারেন, আরও বেশি দিতে পারেন। তার জন্য লেয়ার আইকনে ক্লিক করবেন। তারপরে একেবারে উপরে যে লেয়ারটা আছে লেয়ারটাকে আনলক করবেন। তারপর আবার লেয়ার আইকনে ক্লিক করে দিবেন। এখন এই লেয়ারটা আবার ডাবল ক্লিক করে দিবেন। তারপর বন্ধুরা, দেখতে পাচ্ছেন যে আপনাদের প্রত্যেকটা প্রশ্ন এখানে চলে আসছে। তারপর এখান থেকে আপনি আপনার প্রশ্নটা দিয়ে দিবেন, অর্থাৎ এখানে যে পয়লা সোয়েল, এই সোয়েলের মধ্যে আপনি এই প্রশ্নটাকে রিমুভ করে দিয়ে আপনি আপনার প্রতিষ্ঠানে অর্থাৎ আপনি যে প্রশ্নটা আপনার ছাত্রদের জন্য তৈরি করছেন ওই প্রশ্নটা এখানে দিয়ে দিবেন। সাপোজ এখানে আমি কিছু দিচ্ছি।
তারপর এখান থেকে ওকে ক্লিক করে দেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের এখানে যে প্রথম আমি আলিফ অর্থাৎ পয়লা সুয়েলের আলিফ যেটা আছে ওটা পরিবর্তন করেছে, অর্থাৎ আমি আমার মনে মতো শিখেছি। এভাবে আপনি আলিফ বা জিম অর্থাৎ দুসরা সুয়েল এগুলো সবগুলো পরিবর্তন করতে পারেন। তারপর আবার লেয়ার এখানে ক্লিক করে এখানে যে লেয়ারটাকে আনলক করছেন ওই লেয়ারটাকে লক করে নেবেন। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন আমাদের প্রশ্ন ডিজাইনটি তৈরি করা হয়েছে, অর্থাৎ এইভাবে আপনি প্রশ্ন ডিজাইনটি তৈরি করে নেবেন। অর্থাৎ আপনি অনেক খরচ থেকে বেঁচে যাবেন। আপনি চাইলে আপনি অর্থাৎ খাতা কলমে যে লেখাটা লেখেন ওই লেখাটাও না লিখতে পারেন। প্রশ্ন ডিজাইনটা আপনি সরাসরি এখানে এই জায়গায় আপনি উপরে আপনার মাদ্রাসার নাম টাম দিয়ে এখানে সরাসরি আপনি প্রশ্ন ডিজাইনটি লিখে নিতে পারেন, অর্থাৎ আরবি টাইপ করে নিতে পারেন। কম্পিউটার দোকানে গিয়ে আপনারা অতিরিক্ত খরচটা দেওয়ার লাগবে না। অর্থাৎ আপনারা যদি একটা প্রশ্ন ডিজাইন আপনারা কম্পিউটার দ্বারা তৈরি করতে চান তাহলে সেক্ষেত্রে আপনাদের থেকে একটা প্রশ্ন ডিজাইন 100-150 টাকা নেবে। আবার অনেক কম্পিউটার দোকানে তারা আরবি প্রশ্ন টাইপও করতে পারে না। তার জন্য এটি আপনাদের সহজ হবে যে আপনারা প্রশ্ন ডিজাইনটি আপনারা নিজেদের মোবাইলে নিয়ে শুধু সেভ করে নিয়ে আপনারা কম্পিউটার দোকানে নিয়ে দিবেন, তারপরে তারা শুধু প্রিন্ট করে দেবেন, ওইটাই বেটার হবে। তো বন্ধুরা আপনারা এখানে যে প্রশ্ন ডিজাইনটা দেখতে পাচ্ছেন এই প্রশ্ন ডিজাইনটি হলো একটা ফার্সি প্রশ্ন ডিজাইন, অর্থাৎ তালিমুল ইসলাম জামাত মুতাফারাকের জন্য তালিমুল ইসলাম ডিজাইন। অর্থাৎ এটাকে আমি আরবি ফন্টে কনভার্ট করছি আর কি, আপনারা লিখবেন আরবিতে। অর্থাৎ এই ভাষাটা রয়েছে যে এখানে যে ভাষাটা রয়েছে ওই ভাষাটা হলো ফার্সিতে, কিন্তু ডিজাইনটা হলো আরবিতে। আপনারা এখানে শুধু ডিজাইনটা পরিবর্তন করে দিবেন, ডিজাইনটা একই থাকবে, আপনারা ভাষাটা পরিবর্তন করে দেবেন। এখানে ফার্সি ভাষা রয়েছে, আপনারা এখানে আরবি ভাষা করে দেবেন। তো বন্ধুরা আপনারা এখন এই প্রশ্ন ডিজাইনটি সেভ করে দেবেন, এখান থেকে এখানে ক্লিক করে দেবেন, তারপর এখান থেকে সেভ এজ ইমেজ এখানে ক্লিক করে দিবেন। তারপরে এখানে একটা সাইজ রয়েছে, আপনার চাইলে এই সাইজ অনুযায়ী সেভ করতে পারেন, অথবা আপনি এখান থেকে আরও এখানে ক্লিক করে এখান থেকে আলট্রা সিলেক্ট করবেন, তারপর এখান থেকে সেভ টু গ্যালারিতে ক্লিক করে দিবেন। অর্থাৎ আলট্রা সিলেক্ট করলে আপনাদের একেবারে ফুল এইচডি কোয়ালিটি সেভ হবে। আর যদি নাকি আপনারা ওখানে কাস্টম সাইজ যে সাইজটা রয়েছে ওই সাইজ অনুযায়ী সেভ করতে পারেন, কোনো রকম সমস্যা আমরা প্রিন্ট করে নিতে পারেন, কোনো সমস্যা হবে না। তারপর এখান থেকে আমরা ফাইল ম্যানেজারে গিয়ে দেখবো যে আমাদের যে প্রশ্নটা আছে ওই প্রশ্নটা ফুল এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। তো বন্ধুরা দেখতে পাচ্ছেন যে আমাদের প্রশ্ন ডিজাইনটি খুব এইচডি কোয়ালিটিতে সেভ হয়েছে। এখন আপনার এই প্রশ্ন ডিজাইনটি শেয়ারের মাধ্যমে অথবা ব্লুটুথের মাধ্যমে আপনারা কম্পিউটার দোকানে গিয়ে তাদেরকে দিয়ে দিলে তারা খুব সহজে এই ডিজাইনটি আপনাদেরকে প্রিন্ট করে নিতে পারবে। তো অনেক খরচ থেকে বেঁচে যাবেন। আপনারা তারা শুধু প্রিন্টের টাকাটা নেবে, অর্থাৎ 2 টাকা 1 টাকা করে নেবে আর কি, অথবা 5 টাকা নেবে, শুধুমাত্র প্রিন্টের খরচটা নেবে। যে টাইপিং করবো ওই টাইপিংটা তো আপনি করে নেবেন। আপনি 2টা কষ্ট থেকে বাঁচবেন, ওই যে হাতে লেখা ওই লেখা না লেখলে আপনার চলবে, শুধুমাত্র টাইপ করে নিলে হবে। তো বন্ধুরা আমার চ্যানেলে আরও কয়েকটা প্রশ্ন ডিজাইন আপলোড করেছে, আপনার চ্যানেলে সেই প্রশ্ন ডিজাইনগুলো সংগ্রহ করে নিতে পারেন। সেই প্রশ্ন ডিজাইনগুলো আমার চ্যানেলে গিয়ে আপনি একটা প্লে লিস্ট পেয়ে যাবেন, ওই প্লে লিস্টের মধ্যে সবগুলো প্রশ্ন একসাথে রয়েছে, এবং কি কওমি মাদ্রাসার জন্য ফরম ডিজাইন, তারপরে কওমি মাদ্রাসার জন্য ক্লাস শুটিং ডিজাইন, ওগুলো পেয়ে যাবেন, আপনি সেখান থেকে সেগুলো সংগ্রহ করে নিতে পারেন। তো বন্ধুরা আজকের ভিডিও পর্যন্ত, দেখাবো পরবর্তী কোনো নতুন ভিডিওতে। ততক্ষণ পর্যন্ত সবাই ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আল্লাহ হাফেজ।